গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমি ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো এটা হচ্ছে আমার 3rd নম্বর ব্লগ। প্লিজ তোমরা ব্লগটাকে প্লিজ তোমরা আমার এই পুরো ব্লগটাকে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো আজকে এখানে প্রচণ্ড না, মানে এখানে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর কি বলবে, একেই তো এত ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি, মানে বিরক্ত লাগে। সকাল থেকে যখন যখন মানে বৃষ্টিটা দরকার গরমকালে, সেই টাইমে কাঠফাটা রোদ দেবে, বৃষ্টি হবে না। আর এখন এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হওয়ার কী দরকার আমি বুঝে পাই না। যাই হোক, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না। এখন বৃষ্টিটা নেই, খুব বৃষ্টিটা হচ্ছিল সকাল দিয়ে। তো চলো, এই বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে আজকে শনিবার আজকে আমি ভিডিওটা শ্যুট করছি। তোমরা ভিডিওটা কালকে পাবে। তো দেখো কি কি আমরা করছি ভিডিওটা। চিকু এখন এখানে পড়াশোনা করছে, ও এখন 1-2 লিখছে। দেখো 1-2 লিখতে লিখতে আবার ও কি যেন মনে পড়ে গেছে, ও সেই কাজটা করতে চলে গেছে। লেখো লেখো লেখো, সুন্দর করে লেখো। কিন্তু প্রচণ্ড গুড বাই, ভীষণ ভালো ছেলে। এতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো আমাকে এখন গোছাতে হবে। ভালো লাগে না এখানে, দেখো রয়েছে এগুলো সব। এখন আমাকে কি অবস্থা দেখো ঘর দুয়ারের, এগুলো আমাকে এখন সব গোছাতে হবে। বাইরের অবস্থাটা দেখো, কার ভাল লাগে বলো বৃষ্টির মধ্যে এই ওয়েদার? দেখো তোমরা কেমন মেঘলা মেঘলা, চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার। এখন বৃষ্টি পড়ছে না, এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘলা করে আছে প্রচণ্ড ওয়েদার। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এখনো লাঞ্চ করে আমি শুয়ে পড়েছিলাম, ঘুম পাচ্ছে। আমার তো ঘুম পায় প্রচণ্ড, আমি শীতকালে খুব ঘুমাই। সত্যি আমি শীতকালে ঘুমাই। এই ঠান্ডার মধ্যে লেপ মুড়ি দিয়ে ঘুমাতে ভীষণ ভালো লাগে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, সোয়েটার পরে ঘুমিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। সোয়েটারটা আমি এখন দিনের বেলাতেই যখন ঘুমাই, দুপুরবেলাটা যখন আমি গায়ে দিই ঘুমিয়ে পড়ি, কিন্তু রাতে আমি সোয়েটার পরে শুই না। তো এখন বোধহয় 6টায়, আমি 6টায় উঠলাম, ঘুমিয়েছি সেই দুপুরবেলাতে, এখন উঠেছি। আর এখন যেটা হচ্ছে যে চা, আমি চা প্রেমী যাকে বলে বাংলাতে, বাংলা পরিষ্কার বাংলায় যাকে বলে চা প্রেমী, সেটা হচ্ছে আমি। যতই কাঠ ফাটা গরম থাকুক, রোদ থাকুক, চা আমি খাবোই। সকালেও খাবো, সন্ধ্যেবেলাতে খাবো। আর এখন তো শীতকাল কোনো কথাই নেই, চা তো আমি খাবোই। আদা গোলমরিচ দিয়ে চা আমি খাবোই। আমি লিকার চাটাই বেশি খাই, দুধ চাটা আমি কখনো কখনো, সেটা মুডের ওপর নির্ভর করছে যে আমার খেতে ইচ্ছে হচ্ছে। বাট লিকার চাটা আমি এভরিডে আমাকে খেতেই হবে, সকালে বিকালে আমি খাবোই, চা আমি খাবোই। আর শীতকালে আমি বেশি খেয়ে ফেলি, হাসি পেয়ে যাচ্ছে। শীতকালে আমি চা খাবোই। আমি মানুষজনকে জোর 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 জবস্তি করে চা খাওয়াই, যেমন আমার মাকে, আমার মা হয়তো খেতে চাইছে না, ধর 12টা বাজে চা, আমার এখন চা খেতে ইচ্ছে করছে, আমি খাবোই। শীতকালে আমি অনেকবার চা খাই, অনেকবার মানে
3 থেকে 4 বার হয়ে যায় কখনো কখনো, বাট 2 বার আমার সারা বছর আমি 2 বার চা খাবই, খেতেই হবে। তো চলো আগে চাটা খেয়ে নিয়ে চলে এসেছি আমি। দেখো আমি বলেছিলাম তোমাদের শুরুতে শীতে আমি চা খাই, আর হচ্ছে আমি লিকার চা খাই, তাতে আমি লিকার চা খাচ্ছি। বিস্কিটও আছে পাশে, বিস্কিটের কৌটো আছে, একটু ছোলা আছে, ছোলাটা খাবো পরে, চাটা খাওয়ার পর খাবো। সকালবেলা আমি রোজ দিন ছোলা খাই, তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো। তো সেই কিছুটা ছোলা ছিল, এটাই এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নিচ্ছি। তোমরা যে যে চা খেতে চা খেতে ভালোবাসো চলে এসো, পরে বলবে না যে আমি বলিনি। তো চলো চাটা দেখো, আমাদের খেতে ইচ্ছা করছিল একটু রাধাপল্লবী। তোমাদের তো তোমরা দেখতে হবে রাধাপল্লবীর রেসিপি, যারা যারা চাও কমেন্ট করো, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি রেসিপি দিয়ে দেবো। এই দেখো এখানে বানানো হয়ে গেছে, এই যে রাধাপল্লবীর পুর রেডি, সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো ঝটাপট বানিয়ে নিয়ে চলে আসি। রাতে রাধাপল্লবী আলুর দম মিষ্টি তৈরি হয়ে গেছে। তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই চলে আসো, পরে কিন্তু বলবেন আমি বলিনি। তো চলো এটাই আজকে রাতের ডিনার শেষ করি, তারপরে গুড নাইট।